হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে অফিস যাওয়ার পর থেকেই। কারণ সকালবেলায় উঠেছিলাম, ভিডিও করা হয়নি, রেকর্ডিং করা হয়নি। ব্রেকফাস্ট করে এখন স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। সাথে আরেকজন আছে অবশ্য, তাকে দেখাবো না, পরের দিন দেখাবো তাকে। তো ব্যাপার হচ্ছে আজকে অফিসে গিয়ে নতুন একটা মেশিন এসছে, সেটা একটা ডেলিভারি ব্যাপার আছে। তো সেই সমস্ত কাজগুলো করতে হবে। তো চলো যাওয়া যাক অফিসে। অফিসে চলে এসেছি। তো যে জিনিসটা আমাকে ডেলিভারি দিতে হবে, যে মেশিনটা আজকে আমাদের এখানে এসেছে, সেটা রিসিভ করার জন্য এবং ডেলিভারি করার জন্য কাস্টমারকে ফোন করা হচ্ছে এবং কাস্টমারের কাছে তার ডিটেলস সমস্ত নেওয়া হলো। এবং নেওয়ার পর আমি আমার টেকনিশিয়ানকে অর্ডার দেওয়া হচ্ছে যে কি করতে হবে না করতে হবে, সেই সমস্ত জিনিস তাদের বুঝিয়ে দেওয়ার পর এবার আমি তোমাদের দেখাবো সেই মেশিনটা। তার আগে আবার কাস্টমার ফোন করলো, কাস্টমারের পেমেন্ট নিয়ে কিছু ইস্যু হচ্ছিল, তার জন্য আমরা পেমেন্ট সেটা সলভ করছিলাম। যে আর মেশিনের কিছু ভিডিও বা ডিটেলস কাস্টমার পাঠাতে বলছিল বারবার ফোন করে। তো যখনই আমি কাজটা করতে যাচ্ছি তখনই বারবার কাস্টমার ফোন করছে এবং বারবারে বলছে ভিডিও আর ফটো পাঠানোর জন্য। তো ভিডিও ফটো আমরা মোটামুটি পাঠিয়ে দিয়েছি। কাস্টমার স্যাটিসফাই হয়ে গেছে এবং কাস্টমার পেমেন্টও করে দিয়েছে। এখন এগুলো ডেলিভারি প্রসেস শুরু করব। তার আগে তোমাদের মেশিনটা একটু দেখায় যে মেশিনটা হচ্ছে কীরকম মেশিন। মেশিনটা হচ্ছে नहीं এটা দুজন এটা লাগবে, হচ্ছে একজনে তো বেকারি হবে ওভেন। না। এটা হচ্ছে সিঙ্গেল एक आदमी से नहीं সিঙ্গেল होगा। র্যাক ডবল इसको ট্রে उठाना पड़ेगा, মেশিন। इसको बाहर लेके आओ। সিঙ্গেল র্যাক বলতে সিঙ্গেল ডোরও বলতে পারেন, এটা আমরা আমাদের ভাষায় সিঙ্গেল র্যাক ज्यादा বলা भारी হয়। नहीं है भाई। বা আপনাদের ভাষায় সুবিধার্থে বোঝার সুবিধার্থে সিঙ্গেল इसको खोलो, ডোর ডবল ট্রে মেশিন। ट्रे এই দেখুন, निकालो, এটা হচ্ছে সিঙ্গেল র্যাক। ट्रे আর को এই যে साइड कर दो। একটা ট্রে আর নিচে আর একটা ট্রে, এই ডবল ট্রে। এরকম আপনার ডবল র্যাক, ডবল ট্রে, ট্রিপল র্যাক, ডবল সিক্স ট্রে এরকমও হয়। বা ফোর ফোর র্যাক, এইট ট্রে, 12 ট্রে, 32 ট্রে, যেরকম বলবেন সেরকম এগুলো হয়ে থাকে মেশিনগুলো। এই মেশিনগুলো মূলত আপনার বেকারি ওভেন বলা হয়। এগুলো ইলেকট্রিকের হয়, গ্যাসের হয়, তারপরে আপনার জ্বালানি কাঠেরও হয়, ডিজেলেরও হয়। আবার গ্যাস ইলেকট্রিক বোথ দুটোই হয়। যেমনভাবে 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 আপনার চাইবেন সেইভাবে ওইগুলো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে দেখুন, এটা গ্যাসের জন্য এই যে ট্রে, এই ট্রের নিচে একটা পাথর সেট করা আছে। যে পাথরটা আপনার হচ্ছে সিরামিক হিট অবজার্ভিং পাথর বলা হয় এটাকে। সিরামিক হিট অবজার্ভিং কারণে এই পাথরটা দেওয়া হয়, তার কারণ হচ্ছে যখনই গ্যাস থেকে হিটটা উৎপন্ন হবে যাতে হিটটা বহুতক্ষণ ধরে সে অবজার্ভ করে রেখে দিতে পারে, এতে আপনার গ্যাস খরচাটাও কম হয়। আর এই দেখুন, এটা হচ্ছে ডবল ট্রে। এই তার জন্য যেটা বলছিলাম, তার জন্য কী হয়, আপনার গ্যাস খরচাটা খুবই কম হয়। আর ইলেকট্রিক হলে এই পাথরটা থাকে না। ইলেকট্রিক হলে থাকে তারপরে এলিমেন্ট এলিমেন্ট থাকে, যেটা আপনার ইলেকট্রিকের ফলে সেটা গরম হয়, যেমন একটা ইলেকট্রিক হিটারের মতন। আর এই নিচে যে একটা বার্নার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাই ফ্লেমের বার্নার। ঠিক উপরে এরকম আরেকটা বার্নার আছে। তো মোটামুটি মোটামুটি এই হচ্ছে মেশিন। ঠিক আছে, এটা বেকারি ওভেন। তো এটা দেখাতে দেখাতে হঠাৎ দেখলাম যে লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তাই এবার রান্না করতে হবে। তাই একটু বাজারের দিকে গেলাম। বাজারে থেকে আজকে মাছ নেবো ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে চিকেন নেওয়ার ইচ্ছা হলো, তাই চিকেন নিয়ে নিচ্ছে 1/2 কিলো। যেহেতু আমরা বাসায় দুজনেই আছি আপাতত, তাই দুজনের জন্য 1/2 কিলো এনাফ। যদিও দুবেলাই হয়ে যাবে, কারণ শীতকালের দিনে রাতে একটু কুড়েমি লাগে যে রান্না করার জন্য। তাই একেবারে চিকেন রেডি নেবো, রাতে জাস্ট একটু ভাত করে নেবো বা রুটি করে নেবো, দিয়ে রাতে ডিনার করে নেবো। তার আগে দুপুরবেলায় চিকেন এখান থেকে চিকেন কিনে নিচ্ছি। এখন বর্তমানে চিকেনের প্রাইস হচ্ছে 280 টাকা কেজি, যেটা একটু অতিরিক্ত। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে দুদিন ধরে কোনো রোদ উঠছে না, ফলে ঝালঝাল করে একটু চিকেনটা করতে হবে। আর ঠান্ডা হালকা হালকা আছে, খুব বেশি নেই। তো চিকেনের একটা লেগ পিস নিয়ে নিলাম আমরা। এবার এটা নিয়ে গিয়ে বাড়িতে রান্না করব। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি চলে এসেছি, রান্নাবাটি শুরু করে দিয়েছি। তো চিকেন সেই একই প্রসেস, সবাই যেভাবে রান্না করে আমিও সেইভাবে রান্না করি। আমার রান্নার পদ্ধতি এমন ভিন্ন ধরনের কিছু নেই। প্রথমে রসুনগুলো ছাড়িয়ে নিন, তারপর আদা রসুন সব কিছু বেটে নিয়ে তেলে পেঁয়াজ, তারপরে ভেজে নিয়ে টমেটোকে ভেজে নিয়ে লঙ্কা দিয়ে তারপরে ওই আদা, হ্যাঁ এর পাতা আমি একটু ধনেপাতা অ্যাড করেছি। আদা রসুন আর ওই ধনেপাতা একসাথে মিক্স করে আমি একেবারে ভেজে নিয়েছি এটাকে তেলে। তারপরে মশলাটাকে কষিয়ে জিরে হলুদ লবণ এই ধনে এইসব দিয়ে ভালো করে, এই যে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মেন হচ্ছে কষানো। মশলা যদি কষানো না হয় তাহলে কোনো রান্নাই ভালো টেস্ট হয় না, আমার মতে এটাই বলে। কারণ আমি ছোটোবেলা থেকে এই শিখেছি। আর আমি সব রকম রান্নাই মোটামুটি করতে পারি, যেহেতু বাইরে অনেক বছর ছিলাম, নিজে রান্না করেছি। তাই সব কিছু রান্নায় মোটামুটি আমি করতে পারি, কোনো অসুবিধা হয় না। শুধু একটা জিনিস, আমি রুটি বেলতে এখনও শিখিনি। পারি, বাট অতটা ভালো না, এক্সপার্ট নয়, স্লো খুব কাজ হয়। বাট বাকি মোটামুটি দৈনন্দিন জীবনে
চলতে গেলে যেসব জিনিস তৈরি মানে খেতে যা আমাদের বাঙালির জীবনে যা প্রয়োজন, যা খাই আমরা সব কিছুই আমি মোটামুটি তৈরি করতে পারি, অসুবিধা কিছু নেই। তো এখানে চিকেন মশলাটা ফুরিয়ে গেছিলো, তাই চিকেন মশলাটা দেওয়া হয়নি। না দিলেও, চিকেন মশলা না দিলেও আজকে একটু তেল বেশি দিয়ে রান্না করছি, তার জন্য টেস্ট এমনিতেই হবে। এরপরে হ্যাঁ, আমি হলুদ আর লবণটা একটু সবার শেষে দিই, মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে হলুদ আর লবণটা দিই। তারপরে আপনার বাকি চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে তারপরে ভালো করে কষাতে হবে, কষিয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট করতে হবে। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে আমরা চিকেনগুলো একেবারে ঢেলে দেবো। তার আগে একটু লবণ দিয়ে দিই, কারণ এই জিনিসটা পরিমাণ মতো না দিলে আপনি যতই রান্না ভালো করুন, যদি বেশি হয়ে যায় সমস্যা, কম হলে সমস্যা নেই, আপনি দিয়ে খেতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে একটু সমস্যা। তাই এই জিনিসটা একটু কম দেওয়াই ভালো আমার মতে বলে। পরিবর্তে একটু টেস্ট করে তারপরে পরিমাণ মতো দিয়ে দেওয়া অতি অবশ্যই দরকার, কারণ লবণ এমন একটা জিনিস যেটা আমরা কম হলে খাবার খুব ভালো হয়। তো চলুন আমরা লাঞ্চটা এবার সেরে নিই, আর দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।